গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজ পূর্ণেন্দু পত্রীর রচনা ক্যালেন্ডারের মৃত্যু। এটা কোন সাল? 2026। অর্থাৎ গত বছরটা গত, বাসাংশী জীর্ণানের নিয়মে পরিত্যক্ত। পা পড়েছে নতুন বছরের দরজায়। অপরিচয়ের পথে হাঁটা হবে শুরু। অজানা ভবিষ্যৎ আসবে এগিয়ে, কাছে। নতুন কালের সঙ্গী হয়ে আমরা প্রবেশ করব নতুন ইতিহাসের অন্দরমহলে। কিন্তু নতুন বছরের এই আগমনী সংবাদ কে জানালো আমাদের? জানালো ক্যালেন্ডার। 1, 2, 3 করে মাস, 1, 2, 3 করে দিনের জপমালা ঘোরাতে ঘোরাতে সে এসে পৌঁছল সংরক্ষিত সময়ের শেষ সীমায়। অমনি পুরনো বছরের শেষ, নতুনের আরম্ভ। সঙ্গে সঙ্গে ফুটন্ত উল্লাস, জাহাজে ভোঁ, চার্চে ঘণ্টা, ইঞ্জিনে ফুৎকার, মুখে মুখে হাসি, হাতে হাতে মিল, গেলাসে গেলাসে উচ্ছন্ন ফেনা, পথে পথে আলো, ঘরে ঘরে সাজ। এবং সঙ্গে সঙ্গে একটি নিদারুণ নির্বাসন অথবা মর্মান্তিক মৃত্যু। সে কার? সে ওই ক্যালেন্ডারেরই। মাত্র কয়েক ঘন্টা, কয়েকদিন আগেও সে ছিল আমাদের প্রতি মুহূর্তের প্রিয় সহচর। তার জন্যে দেয়ালে ছিল সম্মানের সুনির্দিষ্ট স্থান, সারা পরিবারের সতর্ক চোখের আদর আগ্রহ দিয়ে ঘেরা। কেননা ওই ক্যালেন্ডার ওই তো গত বছরের প্রথম পূর্ণ প্রভাতটির সঙ্গে ঘটিয়েছিল আমাদের শুভ দৃষ্টি। অখণ্ড সময়ের রাজ দরবারে সুসজ্জিত প্রতিহারীর বেশে প্রবেশ করে ঘোষণা করেছিল নবাগত বৎসরের গৌরবোজ্জ্বল উপস্থিতি। মাসে মাসে সে পাল্টে পাল্টে পড়েছে তার মাথার চিত্রিত শিরভূষণ, কিন্তু কেউ তাকে দেখেনি গা থেকে কালোয় লালে বোনা সময়ের নামাবলীটা খুলে নিতে। কালো মানে কাজ, লাল মানে ছুটি, অবসর, আরাম। এই ছুটির খোঁজেই সারা বছর বারে বারে ক্যালেন্ডারের কাছে ছুটে আসা। ওই তো কাকাতুয়ার ঠোঁট লাল তারিখ, ওই তো পরপর 3টে লালের উজ্জ্বল টিপ। লিপস্টিক মাখা তরুণীর মুখর হাসির চেয়ে কি মিষ্টি ওই চিহ্নগুলো। সেই মুহূর্তে ক্যালেন্ডারকে মনে হয়েছে ঈশ্বর প্রেরিত দেবদূত, যেন বরদানে উদ্যত। শুধু লাল নয়, কখনো কখনো কালো তারিখের তলদেশ থেকেও ফুটে বেরিয়েছে হিরে পান্নার দ্যুতি। সেই আলোয় আমরা পড়ে নিই কবে কার জন্মদিন, কবে কার বিবাহবার্ষিকী, কবে কার কোথায় যেন খুশির নিমন্ত্রণ। আরে ওই তো 22শে জানুয়ারি, মীনাক্ষীর সঙ্গে পার্ক স্ট্রিটে অ্যাপয়েন্টমেন্ট। ও মা, 3রা ফেব্রুয়ারি কাল শর্মিলার সঙ্গে লাইট হাউসে সিনেমা। তোমার মনে আছে হিরণ, আজ 12ই মার্চ। 6 বছর আগে ঠিক এই দিনে আমাদের 16ই এপ্রিলটা আমাদের জন্য খালি রাখবেন মাসিমা? মিথুনের মুখে ভাত। আগামী 4ঠা মে মঙ্গলবার আমার জ্যেষ্ঠ পুত্র কল্যাণীর শ্রীমান দীপঙ্করের সহিত বগুড়া নিবাসী শ্রীযুক্ত ভুবনমোহন মুখার্জির কনিষ্ঠা কন্যা কল্যাণিয়া সুমিতার। ওগো শুনছো, আজ 28শে জুন, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেবার লাস্ট ডেট। আরে খোকা, আমেদাবাদে তো নতুন চাকরিতে জয়েন করার ডেট কবে? সে দেরি আছে বাবা, 7ই জুলাই। এইভাবে ক্যালেন্ডারে প্রতিটি তারিখের সঙ্গে ঐক্যসূত্রে গাঁথা আমাদের জীবনের বিরহ মিলন, আনন্দ বেদনার
কত গোপন এবং গভীর এবং বিচিত্র ইতিহাস। অথচ এক লহমায় সব শেষ। নতুন বছরের আবির্ভাবের সঙ্গে সঙ্গে এত দীর্ঘদিনের অন্তরঙ্গ সান্নিধ্যের নির্মম সমাপ্তি, নিমিষে পুরনো কালের আবর্জনা। অথচ আর সবই তো রয়ে গেল, পুরনো কালের আঁচড় লাগা সব কিছু। যে ঘড়িতে ঢং ঢং করে বেজেছিল একটা জীর্ণ বছরের মহাপ্রস্থান ধ্বনি, রইল সে। পুরনো পাঁজি, ছিন্নপত্রে ছত্রাকার, সেও বাতিল হলো না। রইল আমাদের পুরনো পোশাক, রইল পুরনো সংস্কার, পুরনো বোধ, পুরনো বিশ্বাস। নতুন বছরে আমাদের দাঁতে সেই পুরনো হাসি, হাতে সেই পুরনো ছুরি, নখে সেই পুরনো খামচে নেওয়ার প্রবৃত্তি, বুদ্ধিতে সেই সুচতুর পুরনো কলাকৌশল, ঘরে সেই পুরনো বউ, আলমারিতে পুরনো বই, দেয়ালে পুরনো কালের ছবি, বিছানার চাদরে পুরনো দুঃখের দাগ, বুকে পুরনো শূন্যতার দগদগে ঘা। নতুন বছরে সব পুরনোই রইল যে যার নিজের জায়গায়, কেবল ক্যালেন্ডারেরই নিদারুণ নির্বাসন অথবা মর্মান্তিক মৃত্যু। সময়ের সংকেত আছে, কিন্তু শব্দ নেই। ক্যালেন্ডার যেহেতু সময়েরই ঘোষক, সেও তাই বোবা। তবুও জানতে ইচ্ছে করে আসন্ন মৃত্যুর মুহূর্তে তার কিছু অন্তিম বাণী থাকে কি থাকে না। ফাঁসির দড়িতে গলা বাড়িয়ে দেওয়ার পূর্বক্ষণে প্রচণ্ড বিপ্লবীরাও বলে যায় কিছু অবিস্মরণীয় বাণী, কিছু উদ্ধত উচ্চারণ, যা উত্তর সাধকদের পাথেয়। নির্লিপ্ত সক্রেটিসও মৃত্যুর পূর্ব মুহূর্তে নির্বাক থাকেননি, যিশুও নয়। গেটের সেই আরো আলোর প্রার্থনা তো বিশ্ববিদিত। ক্যালেন্ডারও কি তেমনি কিছু বলে? আমার মনে হয় বলে না, শুধু হাসে, মৃদু বঙ্কিম অনুচ্চারিত হাসি। সময় সম্বন্ধে সভ্য মানুষের ভ্রান্ত হিসেব নিকেশের মূর্খতার প্রতি কঠিন অবজ্ঞায় সে হাসে একটুখানি কোমল হাসি। কারণ সে জানে ক্যালেন্ডারের দিকে তাকিয়ে মানুষ কত ক্ষুদ্র সময়ের গণ্ডির মধ্যে নিজেকে আটকে রাখতে চায় পরম তৃপ্তিতে, কত সহজে ভুলে থাকে আদি অন্তহীন সময়ের বিপুল পারাবার, কত কঠিন করে আঁকড়ে ধরে তুচ্ছ একটা দিন, সামান্য একটা তারিখ, স্মৃতিতে ভরিয়ে, ভালোবাসায় মুড়ে, সুখ দুঃখের সৌরভে রাঙিয়ে। তারা ভাবে এই ইতিহাস, ওই তো নববর্ষ, এই তো জন্মদিন, ওই তো মৃত্যু দিবস, এই তো আজ, ওই যে কাল, ওর পরেই তো পরশু। ক্যালেন্ডার হাসে, কারণ সে জানে আপন ক্ষুদ্রতা, জানে অনাদি সময়ের ঘনান্ধকার রজনীতে তার চাকরি সামান্য চৌকিদারের। থেকে থেকে সে শুধু পেয়েছে প্রহরে প্রহরে কিছু জানিয়ে দেবার অধিকার। সে শুধু চোখের সামনের কালটুকুকে দেখে, কালান্তরকে জানে না। জানে না তার বুকের কোন কালো অক্ষরটা হঠাৎ জ্বলে উঠবে রুদ্রের দারুণ দীপ্তিতে, কিংবা কোন অক্ষরটাই বা ধন্য হয়ে উঠবে আততায়ীর হিংস্র আঘাতে, কোনো রক্তাপ্লুত মহান প্রাণের গৌরবময় আত্মদানে। জানে না ঠিক এই দিনটিতে পৃথিবীর কোন অজ্ঞাত প্রদেশে ঘুম ভাঙল কোন জাতির, কোথায় ঘোষিত হলো জীবনের জয়ডঙ্কা, মানুষের বেঁচে থাকার সুখের সংসারের উপর কামানের বিমানের গর্জন কোথাও ঝাঁপিয়ে পড়ল কিনা শিকারী কুকুরের ক্ষিপ্ত লোলুপতায়। ক্যালেন্ডার জানে না, কারণ পৃথিবীর কালান্তর আসে ক্যালেন্ডারের পত্র মর্মরিত পথ দিয়ে নয়। জন্মদিন হারা ইতিহাস পৃথিবীতে আসে মানুষের অজ্ঞাতসারে। তার আবির্ভাবের আলোয় হঠাৎ ঝলমলিয়ে ওঠে মর্তলোক, মর্তলোকের মানুষ, মর্তধূলির ঘাস। তাই পৃথিবীর কোনো ক্যালেন্ডারে আজও চিহ্নিত হয়নি পৃথিবীর জন্মদিন, পৃথিবীর নবনব জন্ম, জাগরণ। আমরা বলি রেনেসাঁ, আমরা রেনেসাঁর জন্মস্থান জানি, জানি জন্মদাতাদের নাম, জানি তার জন্মের কারণ, কিন্তু জন্মক্ষণ কিংবা জন্মদিন জানি না।
যেহেতু রেনেসাঁ একটা অর্কেস্ট্রা, একটা সমবেত কোরাস, কোনো ব্যক্তি বাল্মীকির হঠাৎ গাওয়া ছন্দ নয়। রেনেসাঁ সুদীর্ঘ যত্নে সমষ্টিগত আবাদের সোনার ফসল। আজ কথায় কথায় বিপ্লব, বিপ্লব গলায় জড়ানো লাল রুমালে, বিপ্লব পথে ছিটানো লাল রক্তপাতে, বিপ্লবের বাণী সারা শহরের দেওয়ালে দেওয়ালে আলকাতরায়। কেউ বলছেন বিপ্লবের হাতিয়ার সত্যাগ্রহ, কেউ মেনে নিয়েছেন সংবিধানাশ্রয়ী সংগ্রাম, কেউ বলছেন বিপ্লবের হাতিয়ার একটাই, তার নাম রাইফেল। কিন্তু সমাজ বিপ্লবের উৎস সন্ধানে বেরিয়ে কোথাও পৃথিবীর কোনো ক্যালেন্ডারেই কি খুঁজে পাওয়া যাবে সেই দিনটিকে, যেদিন পৃথিবীর একদল অর্ধ পরিণত কিংবা অপরিণত মানুষ আবিষ্কার করেছিল বেঁচে থাকার সংগ্রামের শ্রেষ্ঠ হাতিয়ার রূপে এবড়ো খেবড়ো একখণ্ড প্রস্তর? তখন ঊনবিংশ শতাব্দীর অর্ধাংশ কেটে গেছে। মানুষের মনে একটা সুদৃঢ় প্রত্যয় ক্রমাগত বলিষ্ঠ হয়ে উঠছে যে পৃথিবীর প্রগতি অনিবার্য, সুনিশ্চিত। সভ্যতার জয়যাত্রা অসম্ভব নয়, অবারিত। কারণ জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে নিত্য নব আবিষ্কার এগিয়ে চলেছে দ্রুত পদক্ষেপে। কিন্তু তখনও একটি বিরাট প্রশ্নের উত্তর মেলেনি, এবং সেইটাই প্রগতি বিশ্বাসের পথে সবচেয়ে বড় ফাঁক। সেই ফাঁক দিয়েই অনর্গল ঢুকছে ধোঁয়া। তখনও সৃষ্টি রহস্যের ইতিহাস খুঁজতে গেলে মুখ বন্ধ করে থাকতে হয়, অথবা মুখ ফেরাতে হয় অলৌকিক বাইবেলের দিকে। বাইবেল মুখ ফিরিয়ে দেয় ভবিষ্যতের দিকে। যিশু বলে গেছেন তিনি আবার আসবেন পৃথিবীতে, আসবেন এমন এক ভয়াবহ ধ্বংসের মুহূর্তে যা মানুষের ধারণার অসাধ্য। তাহলে কি বিজ্ঞান মিথ্যে? প্রগতি কি এক অবান্তর ধারণা? দুর্যোগ, দুর্বিপাক, দুঃসময়ী চরম সত্য? কারণ তখনই নাকি একমাত্র সম্ভব ঈশ্বরের অথবা মঙ্গলের আবির্ভাব। ইউরোপীয় সভ্যতার এই ভয়াবহ সংকট মুহূর্তে হঠাৎ ডারউইনের আত্মপ্রকাশ, অরিজিন অফ স্পেসিসের জন্ম। সঙ্গে সঙ্গে ইউরোপ তোলপাড়, ইউরোপ জুড়ে উল্লাস, ইউরেকা ইউরেকা। ডারউইনের নূতন নামকরণ করা হলো নিউটন অব বায়োলজি। ডারউইনের শত্রুকুল নিন্দাচ্ছলে স্তুতি জানালে যে সত্য বাক্যে, তা হল দ্য ম্যান হু ভ্যানিসড গড ফ্রম দ্য ইউনিভার্স। ক্যালেন্ডার আপন বক্ষে খোদিত করে রেখেছিল 1859 সেই শুভ দিনটিকে, যেদিন প্রথম প্রকাশিত হয়েছিল অরিজিন অফ স্পেসিস নামক অবিস্মরণীয় ঐতিহাসিক রচনা কিংবা ঘোষণা। কেননা এরপর থেকে প্রগতির বিশ্বময় অভিযান সন্দেহাতীত রূপে নিঃসংশয়। ক্যালেন্ডার যখন আবেগে গদগদ, ইতিহাস তখন সন্দেহে কাতর। তার বুকের মধ্যে জ্বলন্ত প্রশ্ন, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট, থিওরি অফ এভলিউশন প্রগতির সহায়ক হবে ঠিকই, কিন্তু এই খাঁচার মন্ত্রই অন্য কারো হাতে রূপান্তরিত হবে না তো মৃত্যু অভিশাপে? তা কি হয়নি? Darwin's influence on Nietzsche's philosophy, despite certain deviations from it and certain criticism, is very strong indeed, especially on that part of it which leads to the creation of the ideal of the Superman. থিওরি অফ এভলিউশনের প্রেরণায় নিশ্চেকে টেনে নিয়ে গেল তার সেই উদ্দাম প্রচণ্ড দর্শনে, যেখানে ব্যক্তির মুক্তির চেয়ে অতি মানবের বন্দনা মুখর। তিনি আহ্বান জানালেন সেই প্রচণ্ড যোদ্ধাকে, যার পদতলে পৃথিবীর মানুষ আত্মসমর্পণ করবে নীরবে, পিষ্ট হবে নির্বিবাদে। বলা বাহুল্য, তার সে স্বপ্ন অকৃতকার্য থাকেনি। কেননা নাৎসি বাহিনীর জন্ম এবং হিটলারি তাণ্ডব খুব দূরের ইতিহাস নয়। ইতিহাস বড় জটিল। ক্যালেন্ডারের তারিখ দিয়ে তাকে ধরে রাখার চেষ্টা অহেতুক, অবাস্তব, অসম্ভব। তবুও আমরা বারে বারেই এসে দাঁড়াই ক্যালেন্ডারের সামনে। অবশ্য এও ঠিক, ক্যালেন্ডারকে যে মরতেই হবে এ আমরা জানি। সেটা শুধু এই কারণে নয় যে মানুষ তাকে সৃষ্টি করেছে
মাত্র 1 বছরের পরমায়ু দিয়েই। আসল কারণটা এই, মানুষ তাকে সৃষ্টি করতে পারেনি মহৎ মানুষের দূরদৃষ্টি দিয়ে। তাকে আটকে রেখেছে সীমাবদ্ধ গণনার শিকলে। তাকে দেয়নি কোনো রকম স্বাধীন চিন্তা অথবা স্বাধীন মত প্রকাশের ক্ষমতা। নিজস্ব অনুভূতি স্বচ্ছন্দে ঘোষণা করবে নেই এমন সাহস। সে জানে সেইটুকু, সে বলবে কেবল সেইটুকু, মাত্র যতটুকু তাকে শিখিয়ে পড়িয়ে ছাপা অক্ষরের নামাবলী জড়িয়ে ছেড়ে দেওয়া হয়েছে পৃথিবীতে। গতকাল ছিল প্রচণ্ড বৃষ্টির রাত। আজ সকালে আকাশের গায়ে থরে থরে সাজানো শরতের মেঘ, অবিকল যেন শরৎকাল। তেমনি রোদ, তেমনি ছুটি ছুটি গন্ধ বাতাসে মনে। কিন্তু ক্যালেন্ডার বলবে, না, এখনো অনেক দেরি, এই তো সবে আষাঢ়। চোখ কান বুঝিয়ে আরো 2 মাস না কাটালে শরৎকে পাবে না। শীতের দুপুরে হঠাৎ ডেকে উঠল কোকিল। তাহলে কি বসন্ত জাগ্রত দ্বারে? ক্যালেন্ডার মাথা নেড়ে জানাবে, সব ঝুঠা হ্যায়। কেউ ভালোবেসেছে কাউকে, মিল ঘটে গেছে তাদের হাতে হাতে, চোখে চোখে, মনে মনে। মনে মনে তাদের মন্ত্র বলা হয়ে গেছে, যদিদং হৃদয়ং মম ইত্যাদি। এখন যে কোনো দিনই ধার্য হতে পারে শুভ বিবাহের দিন। কিন্তু ক্যালেন্ডার বলবে, না, শুভ দিন, শুভ নির্ঘণ্টের জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েকটা মাস, আরো কয়েকটা উৎকণ্ঠ, অসহ্য, বিরহ বিবশ দিন। এই হলো ক্যালেন্ডারের অক্ষমতার দিক। এর চেয়েও বেদনাদায়ক তার অদূরদর্শিতা। পরবর্তী বছর, পরের যুগ অথবা আসন্ন শতাব্দীতে যে তারিখের গায়ে পড়বে অবিস্মরণীয়তার লাল ছাপ, এবছরের ক্যালেন্ডার কোনো দিন পারল না তাকে আগাম অনুভব করতে। ক্যালেন্ডার জানে শুধু দিনক্ষণ, কালান্তর জানে না।